এই যে এখানে যে বারান্দাটা দেখা যাচ্ছে, মশারির নেট টাঙানো। এই নেটের ভেতর ভালো করে লক্ষ্য করে দেখলাম যে এখানে এক জোড়া বাজিকর রাখা। এই বাজিকর দুটোকে ওনারা যেভাবে রেখেছেন, খুব সুন্দর একটা পদ্ধতি কিন্তু। কিন্তু আমি জানি না যে এই বাজিকরগুলো এই মশারির নেটটা কাটবে কিনা। কারণ মশারির নেট তো ওদের কাছে দুধ ভাত একবারে। তো দেখাই যাক কি হয় না হয়, কিন্তু ওদের যে খেলনাপাতি দিয়ে রাখা হয়েছে, খুব সুন্দর একটা পদ্ধতি অবলম্বন করা হয়েছে। হয়তোবা ওরা ওইখানে আরামায়েশেই থাকবে আর এই নেটটা কাটবে না। তো খুব একটা ভালো পদ্ধতি এই লোকেরা অবলম্বন করেছে, ভাল লাগলো দেখে। আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি তোমরাও আল্লাহর রহমতে ভালো আছো। আমি সোহান, তোমরা দেখছো সালতানাতের সোহানিয়া। আমরা এই ছোট্ট রাজ্যে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং আন্তরিক ভালোবাসা। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। শুরু করছি এই পর্তুলাকা দিয়ে। দেখো আমার পর্তুলাকা, এখানে দেখো কয়েকটা ফুল ফুটেছে। এই যে এখানে একটা দেখা যাচ্ছে আর বাইরে একটা দেখা যাচ্ছে। এই ফুলগুলো যখন বেশি রোদ পাবে তখন এদের কালার গুলো যেন আরো টকবকে লাল হয়ে ওঠে। দেখো সামনের দিক থেকে দেখালে দেখবে কিন্তু হালকা হালকা লাল এর ছিটে ফোটা আছে, আর হলুদ রকমের একটু শিং বের করা আছে। কিন্তু এরা যদি রোদ ভালো মতো না পায় তাহলে কিন্তু এই ফুলগুলো এই হলদে হলদে টাইপের হয়ে থাকে এবং কেমন যেন একটু গোলাপি টাইপের হয়ে থাকে। আর যদি রোদ ভালো মতো পায় তাহলে কিন্তু এরা টকবকে লাল হয়ে ওঠে। তখন দেখতে খুব সুন্দর লাগে যখন রোদ পায়। এই দেখো এখান থেকে আমি দেখাচ্ছি, আরো অনেকগুলো কলি আছে, তবে আজকের জন্য এগুলো না, অনেকগুলো বুঝেও গিয়েছে। এই গাছটা কিন্তু অনেকগুলো ফুল দিয়েছে এবার আমাকে। সেদিন রিপোর্টিং এর সময় অনেক নাড়াচাড়া হয়েছে, আর এই লাল জবার যে কলিটা আছে, সেই কলিটা এখনো পর্যন্ত একটু ফোটেনি। তা বোঝা যাচ্ছে হয়তোবা এটা আর ফুটবে না। এর নিচ থেকে হালকা হালকা হলুদ দেখতে পাচ্ছি আমি, হয়তো এটা পড়ে যেতে পারে। ছোট্ট সিঙ্গোনিয়ামটাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এর কিন্তু নতুন পাতা মাঝখান থেকে বের হওয়া শুরু করেছে। বড় সিঙ্গোনিয়ামটাকেও কিন্তু দেখতে খুব বেশ লাগছে। এরও কিন্তু নতুন পাতা আসছে। এই যে এখান থেকে আমি দেখতে পাচ্ছি এর একটু ডাল বের হওয়া শুরু হয়েছে। এই যে এইখান থেকে, এই পাতাটা থেকে নতুন একটা ডাল আসবে। আর এখানে সব থেকে বড় আকর্ষণ হলো আজকে আমার সেই রেন লিলির কলিটা ফুটে গেছে। দেখো ফুলটা কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে 3 দিন টানা বৃষ্টির পর হঠাৎ করে গতদিন আমি দেখলাম যে একটা সুন্দর কলি হয়েছে, আর সেই কলিটা হচ্ছে ছোট্ট একটা ঘাসের মধ্য দিয়ে। এই ছোট্ট ঘাসটার মধ্যে আজকে এই রেন লিলিটা ফুটেছে। দেখো রেন লিলির ফুলটা আমি বেশি দেখতে পাই না, কিন্তু যখনই দেখতে পাই খুব ভালো লাগে। এই দেখো রেন লিলির ফুলটা, রেন লিলির ফুলটা কিন্তু খুব সুন্দর। তো আজকেও আমি রেইন লিলিতে কিন্তু বৃষ্টির যে ধরে রাখা পানি ছিল সেইটা দিয়ে দিয়েছি, যাতে করে আস্তে ধীরে অন্য পাতাগুলোতেও আসতে পারে ফুল। এটা হচ্ছে আমার সেই লাল জবার আরেকটা যে চারা আছে সেটা। দেখো এখনো কিন্তু বেঁচে আছে, হয়তো এটাকে যখন দেখবো যে আরো কয়েকটা পাতা বের হয়েছে তখন আমি অন্য কোথাও স্থাপন করে দিতে পারবো। এই হচ্ছে আমার ঝাঁকড়া স্পাইডার প্ল্যান্ট। দেখো পুরো মাকড়সার মতোই বিছিয়ে আছে। আর এর পাশেই রয়েছে আমার ছোট্ট অ্যারেলিয়াটা, বনসাই। কুমড়োর চারাটা দেখো রোদের দিকে মুখ করে ওপর দিকে উঠে গেছে। মাধবীলতার যে নতুন পাতাগুলো হয়েছিল দেখো কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ দিলে। এটা হচ্ছে আমার পানিতে লাগানো যে মাধবীলতার কাটিংটা সেটা। আর এটা হচ্ছে মাটিতে লাগানো, এরও পাতা দেখো। এই যে নিচেরটা বড় হয়ে গেছে, এখান থেকে পাতা বের হতে শুরু করেছে, নিচে আরো একটু পাতা আসতে শুরু করেছে। খুব সুন্দর কিন্তু এখানে পদ্ধতিটা। তবে আমার মরিচের চারাগুলো কিন্তু প্রায় সবগুলোই মারা গেছে, এখন আছে মাত্র 3টে। তার মধ্যেও একটার মধ্যে কোনো পাতা নেই। এই যে এটার মধ্যে কোনো পাতা নেই, অন্য দুটোর মধ্যে কিন্তু একটু একটু পাতা আছে। বড় জবা দুটোকে দেখতে কিন্তু এখন বেশ লাগছে। তো এই হচ্ছে আজকে আমার মিনি বারান্দার আপডেট। এখন চলো আমরা যাচ্ছি আমাদের মাস্টার বারান্দায়। মাস্টার বারান্দায় আজকেও আমার নিচের থেকে যে জবাটা হয় সেটা হয়েছে একটা বড় সাইজের, বিগ সাইজের জবা কিন্তু এটা। এই যে আমি বাইরে থেকে দেখানোর একটু চেষ্টা করছি, দেখো জবাটার সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেকটা বেড়েছে। আর এই দেখো আমাকে টানা কিন্তু এটা ফুল দিয়ে যাচ্ছে, এখনো হয়তো কলি আছে, পাশে দিয়ে কলি আছে, নিচে কলি আছে এর। এই যে এই সাইডেও কলি আছে, ওই যে মাথায়ও কলি আছে, আর এখানেও এটা এই ফুলটার নিচে দিয়ে আরো একটা কলি দেখা যাচ্ছে। তবে রক্ত জবার ওই যে কলিটা যেটা বলেছিলাম সেটা কিন্তু ঝরেই গেছে, আমরা আর এখনো ফুল দেখতে পেলাম না। এর মাঝখানে ছোট কলি আছে, এটা ফুটতে ফুটতে আরো সময় লাগবে। অ্যারোমেটিক জুঁইয়ের যে এই যে লম্বা যে নতুন ডাল বেয়েছে, এই যে ডালটাকে এটাকে তো আমি এই লাঠির সাথে বেয়ে দিয়েছি। আর এই দিক দিয়ে যেটা হয়েছে সেটা যখন একটু বড় হবে তখন আমি এই যে রাউন্ড শেপে যেটা আছে সেই ডালটার সাথে এটাকে মুড়িয়ে দেব। আর নিচেরটা আপাতত এখনো ছোট, ওটা বড় হতে থাকুক। উপরে আজকে কোনো ফুল নেই, তবে এই যে সাদা জবাটা,
এটা এখন হয়তো ফুটবে, আমি যাওয়ার পর হয়তো এটা দেখা ভাগ্য আমার হবে না। এটা মাত্র ওই যে সকালে আমি দেখেছিলাম বুঝে আছে, এখন দেখছি আস্তে আস্তে খুলছে। রোদ যত বাড়বে ততটা তাড়াতাড়ি এটা খুলবে। তো এটা আমি আজকে আর দেখতে পাচ্ছি না এই জবাটাকে, এটাকে এই অবস্থাতেই দেখিয়ে দিলাম তোমাদের। মোগরা বেলির যে কলিগুলো বাইরের দিকে আছে দেখো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই যে রাইবেলির কলিটা, এটাও আস্তে ধীরে বাড়তে শুরু করেছে। একটু একটু সাইড দিয়ে ফুলের যে পাপড়িগুলো আসছে সেটা দেখা যাচ্ছে, এই দেখো খুব সুন্দর কিন্তু এখানে। এটার কিন্তু মাথা পর্যন্ত একেবারে শিং এর মতো গজিয়ে গেছে। রাইবেলের এই ডালটা কিন্তু অনেকটা বেড়ে গেছে মাসাল্লাহ, এ দেখো অনেকটা উপরে উঠে গিয়েছে। আর এই যে সিঙ্গেল প্যাটার্নের যে বেলিটা আছে দেশি, সেটাও দেখো আস্তে ধীরে বাড়তেছেই। এখানে করলার চারাটাও অনেকটা বেড়ে গেছে। এটা হচ্ছে নতুন আপডেট, দেখো এটাকে আমি পেঁচিয়ে দিয়েছিলাম, তখন এরা এর ওই যে চা আছে লতা টতা দিয়ে এটাকে পেঁচিয়ে ধরেছে। ভালো ভালো লক্ষণ এটা। পলিথিন খুলে দেওয়ার পর এই যে কলমিগুলো এই পাশের, এগুলো কিন্তু এখনো মাসাল্লাহ দিলে অনেকটা বেড়ে গেছে। রোদও পাচ্ছে, পানিও দিয়েছি আজকে। ইনশাল্লাহ খুব জলদি এর থেকে আবার আমরা কলমির পাতা তুলতে পারবো। বৃষ্টির পানি পেয়ে হয়তো আমার এখানকার এই যে তুলসী ফুল আছে সেটাও হয়তো হঠাৎ করে লম্বা হয়ে গিয়েছে, দেখো দুটো তুলসী পাতা কিন্তু অনেক দ্রুত লম্বা হয়ে গেছে। আর এখানে ভেঙে যাওয়া তুলসী গাছটা কিন্তু দাঁড়িয়ে আছে এখনো, মারা যায়নি। এদেরকে যখন বেঁধে দিয়েছিলাম তখন থেকে এরা এইভাবেই দাঁড়িয়ে আছে, আর ঢুলেও পড়েনি। তো পাতাগুলো অনেক মোটা মোটা মাসাল্লাহ দিলে, কিন্তু এগুলোকে একসাথে বেঁধে দিয়েছিলাম, অনেকগুলো পাতা নষ্ট হয়ে গেছে। রোদ কম থাকায় 9 o'clock-এর গাছে কিন্তু কোনো কলি বা ফুল দেখছি না আমি। এগুলো হচ্ছে বৃষ্টির পর থেকেই একটা দুটো যদিও ফুটেছে, কিন্তু বেশিরভাগ কলিই শুকিয়ে গেছে এবং হলুদ হয়ে ঝরে গেছে। বেশি পানি পেয়েছিল, বলেছিলাম না এখানে পানি জমে গিয়েছিল একদম। তো ভিডিও আর লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একে অপরের সাথে মিলেমিশে থাকো। সো অ্যাজ ইউজুয়াল, বিদায়, গুড বাই, আলবিদা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।